এদিকে রেডি হয়ে বসে আছি, আমার দাদার আসার নাম নেই। এদিকে ব্যাগপত্র নিয়ে বসে আছি, তোমাদের দাদাভাই গেছে চুল কাটতে। আর যে মিষ্টি এখানে রেখেছি, কিন্তু আমার দাদাভাই এখনো আসেনি। তো এই যে এটা হচ্ছে ভাইফোঁটার দিন। তো অনেকক্ষণ বসে থাকার পর এই যে দেখো, তারপর ফাইনালি দাদা আনতে গেছিলো, তো চলে এসেছি বাড়িতে। তারপর এসে দাদা চান টান করলো, আর বড়দা এখানে পুজো করছে, যেহেতু বাড়িতে কালী পুজো হয়েছে তার জন্য পুজো করছে। দাদাই কালী পুজোটা করেছে, ঘরেতে বামুন ঠাকুর আসেনি, দাদাই পুজো করেছে। আর এই যে এখানে তো ক্যামেরা করছে বলে তোমাদের দাদাভাই এরকম করছিল। তারপর আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি, যে দাদাদেরকে জামা পরতে দিয়ে দিয়েছি, ওরা ওইদিকে জামা পরছে আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে গুছানোটা কেমন হয়েছে জানি না, তো অবশ্যই জানাবে। তো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও। আর কালী ঠাকুরটা দাদাভাই একাই নিজেই পুজো করেছে, বামুন ঠাকুর আসেনি। তো বৌদিকে এদিকে বললাম যে একটু হলুদ জল দাও, তো হলুদ জল দিয়ে দিয়েছে। আর এদিকে সব গুছাচ্ছি আমি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর একটু বড় হবে, কেউ প্লিজ অল্প একটু দেখে স্কিপ করো না, লং ভিডিওটা একটু দেখো প্লিজ, একটু কষ্ট করে দেখো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আমাকে অনেক আমার ভিডিওগুলো তো অনেকেই সাপোর্ট করছো, অনেকেই ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে রেখো, ভালোবাসা দিয়ে যেও, ঠিক আছে? তো এই যে দাদা ভাইরা বসে পড়ছে আর আমি এদিকে গুছাচ্ছি, আর ওরা বসে বসে দেখছে দুজনে। তো আর তোমাদের দাদাভাই হচ্ছে ক্যামেরাম্যান হয়েছে, আর ওইদিকে বৌদি রান্না করছে আর আমি এদিকে সব গুছাচ্ছি। তো আমাদের সাথে থেকো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তোমরা দেখতে থাকো। আর বাবু ওইদিকে দাঁড়িয়ে আছে, দাদাভাইয়ের ছেলে ওইদিকে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পিপি কী করছে। তো যাই হোক, এদিকে সব গুছাচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তো সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো অনেকে অনেকভাবে ডেকোরেশন করে, তো আমি এইভাবেই করেছি। আর একটা কথা কি বলতো, আমার খুব মজা হচ্ছে, আমি এই প্রথমবার 3 বছর হয়ে গেছে হায়দ্রাবাদে এসেছি। তো 3 বছরে এই প্রথমবার আমি হায়দ্রাবাদে ভাইফোঁটা দিচ্ছি। তো বিয়ের পর আগের বছরে দেশে গেছিলাম, দেশেতে দাদা ছিল, ভাইফোঁটা দিয়েছে। আর এই বছরে একটা নতুনভাবে দাদা পেয়েছি, সেটা হচ্ছে বড়দা দাদা পেয়েছি। আর আমার দাদাকে তো সবাই চেনো, অনেকে আগের ভিডিওতে দেখেছো, মানে আগের বছরের ভাইফোঁটাতে। তো এই বছরে নতুনভাবে দাদাকে ভাইফোঁটা দিলাম। আর আমি তো ভুলেই গেছি কোন হাতে কোন আঙুলে আমি ফোঁটাটা দেবো, আমি বারবার জিজ্ঞাসা করছি, আর দাদাগুলো তার জন্য হাসছে। তো যাই হোক, আর বড়দা বলছে যে যা বড় বড় নখ করে ফোঁটা দেবে আমাকে। তো যাই হোক, এদিকে ফোঁটাটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কারা কারা ভাইফোঁটাতে কী গিফট পেলে অবশ্যই জানিও। তো আমারও গিফট আছে, তোমরা দেখবে, অবশ্যই দেখতে পাবে। লং ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কত এনজয় করেছি, কি করলাম সারাদিন ভাইফোঁটার দিন, সেটাও দেখতে পাবে। তো পুরো ব্লগটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে যেও। আর নেক্সট দিন অন্য ভিডিও দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এদিকে দাদাকে আশীর্বাদ করছি ফুল দিয়ে, ধূপ দিয়ে। তো দাদা বলছে যে একটাই ধূপ আছে, তো একটা ধূপ দিয়েই দুজনকে আশীর্বাদ করতে হবে, ও কিছু ব্যাপার নয়। তো যাই হোক, আর আমরা কি বলতো, এই যে ফুলটা দাদা মাথায় দিলাম না, আর আমার ছোটো বোন হলে আমার ওই দাদাকে পুরো মাথায় ভর্তি করে দিত, কারণ আমরা একটু ইয়ার্কি করে ভাইফোঁটাটা দিই। আর ফোঁটা দেওয়ার সময় কপাল ভর্তি করে ফোঁটা দিই। এখানে আমি একা আছি বলে অতটাও হচ্ছে না। তো যাই হোক, এদিকে প্রণাম করছি। তো দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, এই যে দাদাকে ছোটদাকে এবার করছি, ভাইফোঁটা দিচ্ছি। দাদা ভাই বলছে একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। তো এগুলো অনেকে জোরে জোরে বলে, তো অনেকে লজ্জা লাগে বলে আসতেই বলে। তো আমার লজ্জা পাচ্ছিল বলে আমি আসতেই বলেছি, আমি আস্তে আস্তেই বলি।
তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে ভাইফোঁটা দেওয়া হচ্ছে। আর ভাইফোঁটা পড়েছিল 1:13 থেকে আর 3টে কত পর্যন্ত ছিল। তো আমি 12টার দিকে রেডি হয়ে বসছিলাম, তো আমার দাদা আসেনি আনতে আমাকে। তারপরে 1টার পরে যাওয়ার পরে তারপরে সব আয়োজন করে ফোঁটাটা দিয়েছি। দিতে দিতে মনে হয় 3টেই বেজে গেছে। তারপর বৌদি রান্না করছিল, বৌদির কাছে বসেছিলাম। তোমাদের দাদাভাই এটা নিচের দোকানে গেছিলো। তো যাই হোক, এদিকে জল টল খাইয়ে দিচ্ছি। এই যে এবার গিফট নেওয়ার পালা। তো ফোঁটা দেওয়া কমপ্লিট করেছি, এবার গিফট নেওয়ার পালা। এই যে দেখো, আমাকে গিফট দিল দুজন মিলে। তারপর দাদা বললাম, তো দাদাদের ওখানে পুজো হয়েছে বাড়িতে। আর এই দেখো, ছাদে এসেছি, বৌদিকে বললাম চলো, তোমাদের দাদাভাইটা অনেকক্ষণ নিচে গেছে আর আমরা দুজনে ঘরে বসেছিলাম। বৌদিরও রান্না হয়ে গেছিলো, তার জন্যে বললাম চলো ছাদ থেকে ঘুরে আসি। এখন বাজে 3:30 মতো। খাওয়া দাওয়া হয়নি, কিন্তু ঘুরছি দুজন মিলে। কি করব, ঘরে বসেছিলাম, তার জন্য এই যে 5:30 কি সুন্দর সব এতেই গাছ লাগানো আছে। তারপরে 4:20 দিক করে মনে হয় খেতে বসেছি। দুপুরের খাওয়া এটা হচ্ছে। তো ফোঁটার দিন একটু দেরি হবে, কিছু করার নেই। তেজে খেতে বসে। আর আমার দাদা দেখো কী করছে, এদিকে ভিমচি কাটছে আর এদিকে বৌদি মাছ দিচ্ছে। বৌদিকে বলছে এত মাছ দিচ্ছ, গ্যাস হয়েছে, হাওয়ায় উড়ে যাব। 2টো মাছ দিয়েছে। তো আমি মাছ খেলেই তোমরা জানো আমার গ্যাসের রোগটা আছে, গ্যাস্ট্রিকটা হয়। তো যাই হোক, এইদিকে বললাম একটা মাছ তুলে নাও। তো তোমাদের দাদাভাইকে এদিকে মাছ দিচ্ছে। তোমাদের দাদাভাইও বলছে আমাকে একটা দাও। মাছ মাংস কি অত খাওয়া যায়, তাই না? তো তার জন্য আমি বললাম পেটিটা রাখো। তোমাদের দাদাভাইয়ের মতো একটা মাছ দিচ্ছে, আমি বললাম ওই মাছটা তুলে নাও। তো ওই মাছটা তুলে নিল। মাছ মাংস একা খাওয়া যায়, তার জন্য আমার দাদাকে ওই মাছটা দিয়ে দিল। আমরা 3জনেই না বলছি বলে বউতে আবার মুখের দিকে দেখছে। আর তোমাদের দাদাভাই বলছে যে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দাও। আর ওইদিকে ফোন দেখেই যাচ্ছে। তো চলো। আর এত ভাত দিয়েছে কি বলবো। আমি বললাম ভাত তুলবো, একটা থালা দাও। তো আমি ভাত তুলে দিচ্ছি আর বলছে কত ভাত তুলছে। তোমাদের দাদাভাইয়ের 1 মুঠো ভাত তুলে দিলাম। আর অবেলা হয়ে গেলে না ভাত খেতে ইচ্ছে করে না। আর যেহেতু আমি সকাল থেকে শুকনো হয়েছি, আর বেশি ভাত খেতে পারবো না। টাইমে খেলে না ঠিক ছিল, মানে বে টাইম হয়ে গেছে না, আবার সকাল থেকে উপোস করেছিলাম। আর আমি মিষ্টি টিষ্টি কিছুই খাইনি। বলছে বেগুন ভাজাও খাবে না? আমি বলছি না, বেগুন ভাজা খাই না আমি। আমার দাদা জিজ্ঞাসা বেগুন ভাজা খাস না? আমি বলি না। মানে আমরা দুজনে থাকলে এত ইয়ার্কি করে কি বলবো। তারপরে এই যে কিছু ভিডিও তুলেছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই পাশে থেকো আমাদের। আর কিছু ছবি তুলেছি, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। আর নেক্সট দিন অন্য ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা মনে একটু লং হবে, প্লিজ তোমরা দেখো, যদি ভালো লাগে পাশে থেকো। চলো বাই, সবাই সুস্থ থেকো। টাটা সবাইকে। আর ঠাকুর হয়েছিল বললামই তো, মাকে দর্শন করে নাও। সবাইকে গুড নাইট, টাটা।